হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আবার চলে আসলাম আপনাদের ব্লগার কুইন আয়শা হোসেন। আপনাদের পেজ না, আপনাদের সবার কাছে আমার পেজ থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। যারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছিলেন, অবশ্য কারোই মন নেই আমি জানি, কিন্তু যারা যারা আমার রিলেটিভ বা আমার কাছের মানুষ বা যারা আমাকে অনেক ভালোবাসতেন তারা জানতেন যে আমি 1.5 বছর আগে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম, তারপর আর ভিডিও করি না। তার রিজন হচ্ছিলো আমি তখন প্রেগনেন্ট ছিলাম। তারপর আমার সাথে অনেক কিছু হয়েছে, কিছুই না বলতে হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বেবি হয়েছিল। তারপর ওই সময়গুলো একটু টাফ গিয়েছিলো, যেহেতু 2টা বেবি আর আমি একা থাকি। সো সেই কারণে আমি কোনো নতুন ব্লগ করি নাই। কিন্তু আজকে চলে আসছে একটা বিশেষ ব্লগ নিয়ে। আর সেই বিশেষ ব্লগ হচ্ছে আমার কী বেবি হয়েছিল আমি সেটা জানিনি। আমার একটা প্রিন্সেস হয়েছিল। সো দেখতে দেখতে প্রিন্সেসেরও 1 বছর হয়ে গেছে। সো প্রিন্সেসের বার্থডের জন্য আমরা হচ্ছে শপিং করতে আসছিলাম। তো আমি অনলাইনে একটা পেজের সাথে আমি খুব অ্যাক্টিভ ছিলাম। ওদের ড্রেস আমি অনেক দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছিলো। সো প্রিন্সেসকে নিয়ে আমি ঈদের মধ্যে আসছিলাম, বাট প্রিন্সেস তখন একটু ছোট ছিল, তাই ওর পারফেক্ট ড্রেসটা পাইনি। বাট এখন যেহেতু ওর বার্থডে, সো আমি তার বার্থডের জন্য, আমার প্রিন্সেসের জন্য এই শপিং মল থেকে আমি তার ড্রেসটা নিচ্ছি। এটা হচ্ছে সীমান্ত যে মার্কেটটা আছে না, ডানমন্ডি 2-এ সীমান্ত স্কোয়ারের সাথে, সেটাই আর কি। সেই শপিং মলে আসছিলাম, রিজনেবল পয়েন্ট সেই শপ থেকে হচ্ছে আমি আমার প্রিন্সেসের জন্য ড্রেস কিনছি। সো এই দোকানে খুবই ভালো ভালো মেয়ে বাচ্চার জন্য খুবই ইউনিক টাইপের ড্রেস আছে। আর এই তো হচ্ছে আমার প্রিন্সেস। সো এখন হচ্ছে ওকে আমি দেখাবো না, ও যেহেতু এখন একটু ছোট। সো নেক্সট টাইমে হয়তো ইনশাল্লাহ আমি ওকে দেখাবো। সবাই আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই আমি আবার সেই পুরনো কথা বলছি, আমার চ্যানেলটা যেহেতু থেমে গিয়েছিল, ফেসবুক পেজটা যেহেতু থেমে গিয়েছিল, তাই হচ্ছে আমার চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফলো দিয়ে দিবেন। আর অনেক দিন পর ভয়েস দিচ্ছি, একটু সমস্যা হতো, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি সামনের ভিডিওগুলোতে খুব সুন্দর করে কথা বলতে বলতে আর কি এক্সপার্ট হয়ে যাবে আগের মতন। তো হ্যাঁ, 2 বাচ্চা নিয়ে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো দিন কাটছে। এর মধ্যে অনেক সময়টা কেটে গিয়েছিল 1টা বছর বাবুকে নিয়ে, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল। অ্যাকচুয়ালি আমি একা ছিলাম, একা মা, আমরা হাজব্যান্ড ওয়াইফ একা, তার মধ্যে আরাপ ছোট ছিল। তো সব কিছু মিলিয়ে আর নতুন কোনো ব্লগ করতে চাইনি, কারণ আমি ভেবেছি একটা ব্লগ যখন সুন্দর না হয় তখন কেউ দেখবে না। আমি যেমন অন্যের ব্লগ সুন্দর না হলে দেখি না, ঠিক সেরকম আমার ব্লগটাও যদি সুন্দর না হয় তা আমার ব্লগটাও কেউ দেখবে না। সো এই চিন্তা ভাবনায় আমি কোনো ব্লগ করি নাই। তো এখন হয়তো বা একটু ট্রাই করব। আমার যেহেতু এটা পছন্দের একটা প্ল্যাটফর্ম, এখানে আমি খুব পছন্দ করে কথা বলি, খুব পছন্দ করে আমি ভিডিও করি। সো পছন্দ জিনিসটা পছন্দ অনুযায়ী করলে আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো এখানে আমরা শপিং করছি। ওই দিন অনেক কিছু শপিং করেছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি আমার মেয়ের ড্রেস কিনেছি। ও হ্যাঁ, আমার মেয়ের নাম হচ্ছে ফারিস্তা শেহরিন আনাবিয়া, ওর ডাক নাম আনাবিয়া। সো এই তো আমার মেয়ে এখানে ওই একটু হাঁটা শিখছে, তো খুবই কম। তো ওই দিন আমি খুব তাড়াতাড়িতে শপিং মলে চলে গিয়েছিলাম, যেহেতু আমি সন্ধ্যার টাইমে গিয়েছিলাম। আমার বাসা থেকে ধানমন্ডি বেশ ভালো একটা দূর ছিল। মেয়ের স্যান্ডেল পরাতে আমি ভুলে গিয়েছিলাম, একদমই ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর ভাই কী করছে, ওর বাবা কী করছিল। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে হচ্ছে তার ভাইয়ের সাথে খুবই খেলা করতে পছন্দ করে এবং খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ সব কিছু শিখে গিয়েছে, কারণ ওর সাথে ছিল আরব। আর আরব যেহেতু একটু বেশি অ্যাক্টিভ, সো সব কিছু তাড়াতাড়ি শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সামনে আমার মেয়ের বার্থডে, সেটার ব্লগ তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর অবশ্যই ওই যে বললাম সেই পুরনো কথা, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সামনের ভিডিওগুলো দেখবেন। আর অনেক দিন পর যেহেতু ভিডিও করছি, জানি না কী ভুল হয়েছে, জানি না আমার কথায় কোন ভুল হয়েছে, তারপরও বলবো আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি 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 দোয়া করবেন। আর এই শপিং মলের সত্যি কথা, প্রত্যেকটা জিনিস আমার কাছে একদম এত সুন্দর লাগছে। কিন্তু ওই দিন আমি নিজের জন্য শপিং করছিলাম না, কারণ আমি অলরেডি আমার ড্রেস অনলাইন থেকে নিয়ে আসতাম, কারণ আমার বাসা থেকে বসুন্ধরা সিটিটা অনেক দূর। সো আমি হচ্ছে জারা জোন থেকে একটা ড্রেস অর্ডার করেছি, সো ওইটা অনলাইনে আসবে। সো ওই মার্কেট আর আমি আর যাই নাই। আর আরাফের জন্য হচ্ছে নেব, কিন্তু ওই দিন আর না হয়নি। আর আগে আমি যখন শপিং মলে যেতাম এই খাবারটা খেতাম না,
তো লাস্ট হচ্ছে 6-7 মাস আগে আমি বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম, তখন যে আমি সুইট কর্নটা খাওয়ার পর সত্যি আমি এটা ফ্যান হয়ে গেছি। এখন হচ্ছে যে কোনো শপিং মলে যাই, এটা যদি থাকে আমি এটা অবশ্যই খাই, আমার কাছে বেশ ভালো লাগে। আর এই তো আমার প্রিন্সেস একটু একটু করে হাঁটছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন ও খুব তাড়াতাড়ি হাঁটা শেখা যায়। যদিও ওর 1 বছর হয় নাই, তারপর আলহামদুলিল্লাহ একটু একটু করে শিখছে। তারপরও এই তো পড়ে গিয়েছিল। আর আমি ফার্স্টে হচ্ছে আনার ড্রেসটা নিয়েছি, আমার মেয়ের ড্রেসটা নিয়েছি। তারপর হচ্ছে আমি প্রতিটা ফ্লোর ঘুরে 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 দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছিল। আর ওই শপিং মলে বেশ ভালো ড্রেস ছিল। তো শপিং করা শেষ, তারপর হচ্ছে আমরা সেখান থেকে নিউ মার্কেটে যাব। আর নিউ মার্কেট তো সবাই জানেন খুব বেশি ভিড় হয়। সো বাচ্চা নিয়ে আর নিউ মার্কেটের কোনো ব্লগ করি নাই, এখানে আমি আমার ব্লগটা শেষ করে দিয়েছি। আশা করি আমার ছোট্ট একটা ব্লগ সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ওই যে সেই পুরনো কথা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।